পল্টক, তার ওখানে লোক নাই, জোর নাই। হরিদাস পাল মিটিং এ একটা সভা করে দিল। সভা কারোরই গড় নয়, মানে কোনো ফ্যাক্টর নয়, এখানে পুলিশ সরে গেলে ওরা কোনো বিষয় নয়। কি বলছেন? সঠিক কথা বলেছে। কাজল কেষ্ট এরা সকলেই দলের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এটা মমতা বন্দ্যোপাধ্যায় গড়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়। এখানে পরিযায়ী পাখির মতো বছরে একবার এসে বড় বড় বুলি আউড়ে কোনো লাভ হবে না। বীরভূম জেলা মমতা বন্দ্যোপাধ্যায় গড়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়। 11টা বিধানসভা, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। যে সিদ্দিকি বলুন আর হুমায়ুনি বলুন আর অন্য রাজ্য থেকে বড় বড় নেতা মন্ত্রীরা আসছে, তাদেরকে বলুন, তাদেরকে সবাইকে আমি বীরভূম জেলার রাঙামাটি বীরভূম জেলাতে সুস্বাগতম জানাচ্ছি আমাদের মাধ্যমে। তাদেরকে বলবো এখন যেমন আসছেন, গণনা কেন্দ্র যেদিন হবে 4 তারিখে এখানে আসবেন, দেখতে পাবেন শূন্য রসগোল্লা নিয়ে বাড়ি যাবেন। লোক না হওয়ার জন্য আপনাকে দায়ী করেছে। দেখুন, টিআরপি বাড়ানোর জন্য বা নিজের দায় এড়ানোর জন্য কিছু না কিছু তো বলতেই হবে। আঙুর পল্টক, তার ওখানে লোক নাই, জোর নাই। হরিদাস পাল মিটিং এ একটা সভা করে দিল। সভা করে দিয়ে লোক চলে আসবে তাকে দেখে। ওখানে মানুষের কোনো সম্পর্ক ছিল? মানুষের জন্য কিছু করেছে? আমি 2.5 বছর বীরভূম জেলার সভাধিপতি আসলে আছি। ওই বিধানসভা 15টা গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন করেছি। 15টা গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। উনি কি তীর মেরেছেন, ওই এরিয়ার মানুষ তাকে দেখা করতে আসবে। স্বভাবতই এই একটা সভা নয়, আগামী দিনে বীরভূম জেলার যেখানেই সভা করবেন, বাংলার যেখানেই সভা করবেন, মানুষ এখন তো প্রত্যাখ্যান করছে, ওদের ঝাঁটারাটি নিয়ে মায়েরা তার ওদেরকে। মন্ডল এবং কাজল শেখের গড়, সেখানে কতটা হুঁশ ফুটাতে পারবেন? আপনারা আছেন এই জনসভাটাকে আপনারা ভিডিও করে দেখে নিন। আপনারা দেখেছেন কতটা হুল ফুটাতে পারছি কি পারছি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, গড়টর আমরা তো বিশ্বাস করি না। পুলিশ আছে, পুলিশ সাথ দিচ্ছে বলে হই হই করছে, নিরপেক্ষ পুলিশ থাকুক, হয় ওরা ঘরের বাইরে বেরোবে। আমাদেরকে মারতে লাগবে না, আমরা মারার পক্ষ নয়। এত অন্যায় এরা করে রেখেছে, এরা এত তোলাবাজি করে রেখেছে, কারণ কেউ চাকরির নামে বিভিন্ন ইস্যুতে যে নোংরামি করেছে, তারা এরা নিজেরাই ঘর থেকে বেরোবেন। ইস্যু রাখছেন সামনে প্রচারে? দেখুন, ইস্যু বেশি কিছু না, আর ইস্যু অনেক কিছু। মানুষের ইস্যু আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আজকে কর্মসংস্থান না, এগিয়ে বাংলা বললেও বাংলা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেটা চোখে আগুন দেখিয়ে দেওয়া হচ্ছে। হুমায়ুনের পর আপনাকেই ভরসা রাখছে সংখ্যালঘু মানুষ, কি বলবেন? শুধু সংখ্যালঘুর ভরসা রাখছে, সংখ্যাগুরুরা আমাকে বিশ্বাস করছে না, ভরসা করছে না। আমি শুধু সংখ্যালঘুদের নেতা হতে আসিনি, বা শুধু সংখ্যাগুরুদের নেতা আসিনি। আমি এসেছি মানুষের সেবা করতে। মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করবো, মানুষকে পরিষেবা দেবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা আছে। হুমায়ুন কবিরের সাথে যে কথোপকথনের ভিডিও ভাইরাল, এই কিভাবে দেখছেন? তদন্ত সাপেক্ষ, কতটা সত্য কথা আমি বলতে পারবো না। তবে হুমায়ুন কবির সাহেব পরের একটা বক্তব্য বলেছে, সেখানে নাকি অনেক ভিডিও ছিল, অনেকটা ছিল, তাকে কেটে ছোট করে ছাড়া হয়েছে। তো উনিরাই বলতে পারবে এত সত্যতা কি আছে না। মারগ্রামে জনসভা ছিল, সেই জনসভাটাতে আপনি অংশগ্রহণ করতে পারলেন না কেন? দেখুন, আপনারা সকলেই অবগত আছেন, বাংলার মানুষও অবগত আছে যে বীরভূম জেলার রাজনীতির কিভাবে চলে। 2011 সালের 13ই মে 34 বছরের বাম সরকারের পরাজয় পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠিত হয়েছিল 20 মে 2011। সেই সময় থেকে বীরভূমের রাজনীতিতে যেভাবে বীরভূম পরিচালিত হয়, এখানে অনুব্রত মণ্ডল এবং তাদের যারা দলের অন্যান্য নেতৃত্ব সকলে মিলে, তার মধ্যে একটা দুটো কারো নাম করে তাকে আলাদা গুরুত্ব দেওয়ার দরকার নেই। সার্বিক বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস বিরোধীদের কোনো প্যাসেজ দেয় না। তাদের একটাই হুঙ্কার যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, কাজেই সেই একা জঙ্গলে বিচরণ করবে, বাকি কোনো মানুষকে
সে বিজেপি হোক, আমজনতা উন্নয়ন পার্টি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো রাজনৈতিক দলকে সেইভাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বা তাদের আন্দোলন করা থেকে শুরু করে তাদের কোনো মিটিং মিছিল সবটাই হুমকির মুখে পড়তে হয়। আমাদের শহীদুজ্জামান অ্যাডভোকেট হাইকোর্টের একটা, তো তাকে আমরা হাসান কেন্দ্রে প্রার্থী করেছি অনেক আগে। তার যে ইভিএম মেশিন তাতে নামও উঠে গিয়েছে। এখানে আপনারা জানেন যে ওই কেন্দ্রে বীরভূমের আর একজন মহানায়ক কাজল শেখ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি রাজ্যের শাসক দলের এই জেলার সভাধিপতিও বটে। তো তার এখন প্রেস্টিজের ব্যাপার যে হুমায়ুন কবির 4 মাসের নতুন রাজনৈতিক দল খুলে 150-র বেশি প্রার্থী দিয়েছে। বীরভূমে 11টা সিটের মধ্যে 9টা সিটে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তাদেরকে যেন তেন প্রকারে আমজনতা উন্নয়ন পার্টিকে আটকাতে হবে। তাদের আমি দেখলাম, আমার হেলিকপ্টারে আসার কথা ছিল, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেওয়ার জন্য গতকালকে 3টে প্রোগ্রাম ছিল, মুর্শিদাবাদের ফারাক্কা, মুর্শিদাবাদের হরিয়ারপাড়া আর নদিয়ার কালীগঞ্জ। আমাকে সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাই রুট আমাকে করতে হয়েছে 3টে প্রোগ্রামে। রাত্রি 10টায় ফিরেছি। সেটার মধ্যেও চক্রান্ত লুকিয়ে আছে। সেখানেও এয়ারপোর্টে হেলিকপ্টার ছিল, ফুয়েলের মধ্যে এমন কিছু করে দেওয়া হয়েছে যেটা হেলিকপ্টার ব্রেকডাউন হয়ে গেছে। হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আমার চুক্তি ছিল 4 এপ্রিল থেকে 27 এপ্রিল। তাদেরকে 50% পেমেন্ট অ্যাকাউন্টে করে দেওয়া হয়েছে, কিন্তু তারা সেইভাবে আমাদের সার্ভিস দিতে পারলো না। কিন্তু আমাদেরকে সবটাই মেনে নিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় হেলিপ্যাড বানানোর জন্য একটা যে ল্যান্ডের জমির যে এনওসি, মাঠের যে এনওসি, সেটাতে ব্যারিকেড করা হচ্ছে বিভিন্ন। অথচ দীপক অধিকারী দেব